এনআইএ তদন্ত না, পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দিক, এফিশিয়েন্ট অফিসারদের ফিরিয়ে আনুক, যথেষ্ট। বেঙ্গলের অফিসাররা এনআইএ তদন্ত করা মানে কি? কিছু মাইনরিটি ছেলেকে হ্যারাস করা, কিছু মাইনরিটি ছেলেকে জেলে ঢুকিয়ে দেওয়া, 6 মাসের জন্য তাদের বেল হবে না। এই তো একটা ছোট্ট গন্ডগোল খিদিরপুরে এনআইএ করে দিয়ে 50টা ছেলেকে ভেতরে ঢুকিয়ে দিল। এগুলো হচ্ছে বিজেপির কাছে ভয় দেখানো, যেরকম ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখায়, এদের দিয়েও ভয় দেখানো, এনআইএ আয়েগা। ওরে কি হচ্ছে আপনাদের একটু ফ্র্যাঙ্কলি বলি, সেন্ট্রাল এইসব এজেন্সি না যখন তৈরি হয়েছিল, বেস্ট অফিসার্স অফ দি কান্ট্রি তাদের দিয়ে এগুলো তৈরি হয়েছে। ইডি বলুন, সিবিআই বলুন। আগে সিবিআই মানে আমরা ভাবতাম যে একটা বড় কোনো ঘটনা ঘটলে সিবিআই আসবে, ন্যাশনাল ইস্যু হলে সিবিআই আসবে। ইডি সেরকম কোনো বড় ফ্রড, যেটা নীরব মোদি, বিজয় মালিয়া এরা যারা করেছে বড় ফ্রড, অনেক টাকার ব্যাপার হলে ইডি আসবে। বা এনআইএ সেরকম বড় ন্যাশনাল যে আতঙ্ক, যেটাতে নেশনকে হয়তো কোনো উগ্রপন্থীরা করে দিতে পারে, সেখানে এনআইএ আসবে। এখন এক্সেস ইউজ করে কি হয়েছে, এটাকে জলভাত করে দিয়েছে। ট্রাফিক পুলিশকে লোকে ভয় পায়, কিন্তু এনআইএ সিবিআইডিকে ভয় পায় না। এর অবস্থায় মানে সম্মানটাকে নামিয়ে দিয়েছে, এরকম অবস্থা করেছে মানুষের চোখে। এটা দেশের পক্ষে খারাপ হচ্ছে, এটা তো দেশের এজেন্সি। এই এজেন্সিগুলো অত্যন্ত সম্মানের, অত্যন্ত ভ্যালুয়েবল এজেন্সি। এই এজেন্সিগুলোকে নষ্ট করে দিচ্ছে বিজেপি, এক্সেস ইউজ করিয়ে, পলিটিক্যাল পারপাসে ইউজ করিয়ে এই এজেন্সির ভ্যালুটাকে নষ্ট করে দিচ্ছে। বিজেপি আজ কালকে থাকবে না, কিন্তু এই এজেন্সিগুলো থাকবে, দেশের স্ট্রাকচার থাকবে, সেই স্ট্রাকচারটাকে নষ্ট করে দিচ্ছে। এটাই অসুবিধা। টেম্পোরারি আমাদের কিছু নিরীহ ছেলেকে ধরলো, আবার কোর্টে হলো, বেল হলো। যেরকম এবার ধরুন, এখন আমার যুব সমাজের সব ছেলেকে 107 দেবে। কেন? তৃণমূল কংগ্রেস করছে 107 ধারায় কেস কেন দেবে না? এটা একটু বেল হয়ে যাবে, বেল নেওয়া। কেন বেল নেবে? একটা লোকের আত্মসম্মানের ব্যাপার। তো আমি ক্রিমিনাল নই, আমি একটা পলিটিক্যাল ওয়ার্কার, আমাকে 107 কেস কেন দেবেন? শুধু ইলেকশন কমিশন যেহেতু ওই 1000 লোকের তৃণমূল কংগ্রেসের ওটা কোর্ট থেকে মানা করে দিয়েছে, ওটা করবেন না। এখন কর্মীদের 107 ধারায় একটা কেস করে বেলেবেল। কিন্তু কেন? তারা তো ক্রিমিনাল না, তারা পলিটিক্যাল ওয়ার্কার। কেন তারা কোর্টে গিয়ে নেবে? এইসব বিভিন্ন রকম ইলেকশন কমিশনের প্রেসারে এইসব পুলিশরা এগুলো করছে, এটা উচিত না। হ্যাঁ, ঠিক আছে, প্রধানমন্ত্রীকে আমার মনে হয় একটু মাছ মাংস খাওয়া উচিত। আর দ্বিতীয়ত, এত বাঙালি করছে, তাহলে শরৎদা আর ইউ গিভ মি ব্লাড আই উইল গিভ ফ্রিডম, কে বলে? এই ইতিহাসগুলো পড়ে এসে বাংলায় প্রচার করা উচিত। এরা বাঙালির কথা বলে, এরা হেট্রেড। এরা তো এটা বলছে না যে বাঙালির কাছে আমি ক্ষমা প্রার্থী, এ বাংলা ভাষায় কথা বলি আমাদের মারধর হয়, সেটা করে বাঙালির আত্মসম্মান নষ্ট হয়, ওদের তার জন্য তো ক্ষমা চাইছেন না। বিজেপির শপথ গ্রহণ হবে না। তবে প্রধানমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রী রাজধর্ম পালন করুন, যেটা ওনাকে একবার অটল বিহারী বাজপেয়ী বলেছিল। পার্টির ধর্ম নয়, সাম্প্রদায়িকতা নয়। প্রধানমন্ত্রী হিসেবে অটল বিহারী বাজপেয়ী ওনাকে যা বলেছে, আজকে আমি আবার আপনার টিভিতে রিপিট করছি, রাজধর্ম পালন করুন। এত নিচে প্রধানমন্ত্রী নাবা, এটা প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আপনি অসম্মান করছেন।